গতকালকে রাতে শুয়ে শুয়ে ভাবতেছিলাম ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, এখন কি খাওয়া যায়। তাই তো ভাবিয়ে নিলাম যে ঝাল ঝাল চেপার পিঠা বানাবো। আমার কাছে মনে হয় খুব সহজ এবং খুব মজার রেসিপি হচ্ছে এই চেপার পিঠা। যেই কথা সেই কাজ, তো মেয়েদেরকেও বললাম, তারাও খুব রাজি হয়ে গেল। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, তাই চেপার পিঠা বানানোর জন্য চলে আসলাম। তো প্রথমে আমি শুকনো মরিচগুলো একটু গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, আর পেঁয়াজ আর রসুনগুলো আমি কেটে বেছে নিয়েছি। এগুলো হালকা টেলে নিব, এবং কেন টেলে নিচ্ছি তা পরবর্তীতে আপনাদেরকে জানাবো। চেপাটাও হালকা ভেজে নিব। তো এ পর্যায়ে আমার চেপাটাও ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁচা যে শুকনো মরিচগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটু ব্লেন্ড করে নিলাম, আবারও পেঁয়াজ রসুন চেপা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এগুলো এখন আমি সামান্য তেলে ভেজে নিব। ওই যে বলেছিলাম যে আমি পেঁয়াজ এবং রসুনটা কেন টেলে নিয়েছি তা আমি পরবর্তীতে বলবো। তো পেঁয়াজ আর রসুন এজন্য টেলে নিয়েছিলাম, পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ সহজে যেতে চায় না। এখন আমাকে আগে থেকে পেঁয়াজ রসুন টেলে নিয়ে তারপর মরিচটা দেওয়া লাগতো, কিন্তু আমি আগে থেকে টেলে নেওয়ায় এবং আমার চেপাটাও টেলে নেওয়ায় আমার দ্বিতীয়বার মানে একসাথে আমি খুব ভালো করে ভেজে নিতে পেরেছি। তো শুকনো চালের গুঁড়িটাও আমি হালকা টেলে নিয়েছি এবং সামান্য লবণ এবং তেল দিয়ে এখন আমি এটা মাখিয়ে নেব। চালের গুঁড়িটা টেলে নিলে এই চেপার পিঠাটা খেতে খুবই স্মুথ হয়, মানে নরম লাগে, এবং তেলটা দিলেও খেতে খুব ভালো লাগে, ভিতরটা নরম থাকে। তো আমার আটাগুলা হয়ে গেছে। এ পর্যায়ে আমি খুব ভালো করে একটা শেপ দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নেব। এই পিঠাটা বানানো আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় এবং খেতেও খুবই ভালো লাগে। আমার বাচ্চারাও ঝাল খেতে পছন্দ করে, তাই আমিও এই তাদের কথা মতো তাদের পছন্দ মতো এই চেপার পিঠাটা বানিয়ে নিয়েছি। আপনারাও যারা ঝাল ঝাল খেতে ইচ্ছে করে বা খেতে পছন্দ করেন এইভাবে চেপার পিঠাটা খেয়ে দেখবেন, মানে একেবারে এত মজা লাগে। যারা একটু ঝাল বা শুটকি খেতে পছন্দ করে তারা এই পিঠাটা খেতেও খুবই পছন্দ করবেন। তো এক এক করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন পিঠাটা আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই পিঠাটা ভাজতে গেলে কোনো প্রকার তেল দিব না, তাই তো আমি গুঁড়িতে আগে করে মানে তেল দিয়ে নিয়েছিলাম। তো উল্টে পাল্টে আমি ঢাকনা দিয়ে ঢেকে এই পিঠাগুলো ভেজে নিয়েছি। আর এই পিঠাগুলো খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার বাচ্চারাও খেয়েছে। তারা ঝালে ভিতর থেকে ভর্তা বের করে রেখে খেয়েছে, কিন্তু কখনো না বলেনি। তবে আমার বাচ্চারা মিষ্টি পিঠা তেমন একটা খেতে পছন্দ করে না, তবে ঝাল ঝাল পিঠা খেতে খুবই পছন্দ করে। যারা ঝাল ঝাল পিঠা পছন্দ করেন অবশ্যই এই পিঠাটা বানিয়ে খাবেন। তো আমি বাদবাকি আটাগুলো দিয়েও পিঠা বানিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব, এবং সেই পিঠাগুলো হতে থাক। এই পাশে আপনাদেরকে আমি এই পিঠাটা দেখাচ্ছি। একেবারে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। আমার বাচ্চারাও তৃপ্তি সহকারে খেয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।